যেদিন মেয়েদের গর্ভে ভ্রূণ সৃষ্টি হয় সেদিন থেকে মেয়েরা মা হয়ে যায়, আর ছেলেদের বাবা হতে সময় লাগে। একটা সন্তান জন্ম হতে ৯ মাস ১০ দিন সময় লাগে, কিন্তু সম্পর্কের সমীকরণ কি বলে? যেদিন একটা মেয়ের গর্ভে প্রথম ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্ত থেকেই সে মনের দিক থেকে সম্পূর্ণ মা হয়ে যায়। কিন্তু একটা ছেলের বাবা হতে ঠিক কতটা সময় লাগে? কেন একজন পুরুষ সন্তানের জন্মের পর হুট করে বাবা হয়ে উঠতে পারে না? আজ আমরা কথা বলবো জীবনের এই অমুক সত্যটি নিয়ে। মেয়েরা কেন প্রথম দিন থেকে মা? কারণ গর্ভে যখন একটা ছোট্ট খোঁস বা ভ্রূণ জন্ম নেয়, তখন থেকে মায়ের শরীরে হরমোন, তার চিন্তা ভাবনা, তার পুরো পৃথিবীটা বদলে যায়। সে কি খাবে, কিভাবে হাঁটবে, কিভাবে ঘুমাবে, সবকিছু সে ওই ছোট্ট ভ্রূণটার কথা চিন্তা করে ঠিক করে। সন্তানকে পৃথিবীতে দেখার আগেই নিজের রক্তের ভেতর তাকে বড় করতে করতে একটা মেয়ে শতভাগ মা হয়ে ওঠে। মাতৃত্ব তার কাছে একটা সহজাত এবং তাৎক্ষণিক অনুভূতি, কিন্তু একটা ছেলের জন্য এই জার্নিটা একদম আলাদা। ভ্রূণ সৃষ্টি হওয়ার খবরটা যখন সে শুনে, সে আনন্দিত হয়, গর্বিত হয়, কিন্তু মায়ের মতো সেই শারীরিক সংযোগটা সে পায় না। সন্তান পৃথিবীর আলো দেখার পরও পুরুষটির মনে এক অদ্ভুত নীরবতা কাজ করে। সে যখন প্রথমবার বাচ্চার কান্না শুনে, তখন তার মাথায় আনন্দের চেয়ে দায়িত্বের পাহাড় এসে ভর করে। সে ভাবতে থাকে, আমি কি পারবো এই নতুন জীবনের সব ভার নিতে? আমি কি একজন যোগ্য বাবা হতে পারবো? এই সামাজিক ও আর্থিক চিন্তায় তাকে শুরুতেই আবেগ প্রকাশ করতে দেয় না। তাহলে ছেলেরা বাবা হয় কবে? ছেলেরা বাবা হয় ধীরে ধীরে, প্রতিটি ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। যেদিন মাঝরাতে বাচ্চার কান্নায় মায়ের আগে বাবার ঘুম ভেঙে যায়, অফিস থেকে ফেরার সময় নিজের জন্য কিছু না কিনে বাচ্চার জন্য একটা ছোট্ট খেলনা বা ডায়াপার কিনে বাড়ি ফেরে, যেদিন সন্তান প্রথমবার তার ছোট্ট আঙ্গুল দিয়ে বাবার আঙ্গুলটা শক্ত করে জড়িয়ে ধরে, যেদিন সে নিজের আনন্দের আগে সন্তানের প্রয়োজনকে ভাবতে শেখে, যেদিন নিজের স্বপ্নের পাশাপাশি সন্তানের স্বপ্নের দায়িত্ব নেয়, যেদিন সন্তান ব্যর্থ হলে অপমান না করে পাশে দাঁড়ায়, যেদিন সন্তান সফল হলে নিজের কৃতিত্ব না দেখিয়ে দূর থেকে হাসে, সেদিন হয়তো সে সত্যিকারের বাবা হয়ে ওঠে। তাই বাবা হওয়া শুধু সন্তানের জন্মের সঙ্গে শুরু হয় না। কখনো কখনো একজন পুরুষের বাবা হয়ে উঠতে অনেক বছর সময় লাগে। আর এখানে একটা গভীর দর্শন আছে। মা হওয়া হয়তো প্রকৃতির দেওয়া পরিচয়, কিন্তু বাবা হওয়া চরিত্র দিয়ে অর্জন করতে হয়। তবে এর অর্থ এই নয় যে মায়ের ভালোবাসা স্বয়ংক্রিয় আর বাবার ভালোবাসা কম, বরং দুজনের অভিজ্ঞতা ভিন্ন। একজন মা হয়তো সন্তানকে অনুভব করে জন্মের আগেই, তবে কৃতিত্ব হলো প্রতিদিনের নীরব ত্যাগের এক দীর্ঘ সাধনা। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ সন্তান জন্ম দেওয়া মানুষকে মা বাবা বানায় না, দায়িত্ব মানুষকে মা বাবা বানায়। আর সবচেয়ে সুন্দর মা বাবা তখনই হন যখন তারা শুধু সন্তানকে পৃথিবীতে আনেন না, তাকে মানুষ করে তোলার জন্য দায়িত্ব গ্রহণ করেন। কারণ সন্তান জন্ম দেওয়া যত কঠিন হতে পারে, তার চেয়েও কঠিন একজন সন্তানকে ভালো মানুষ তৈরি করা। সেটাই আসল বাবা মা হওয়ার পরীক্ষা। তাই প্রশ্নটা হওয়া উচিত নয় কে আগে মা বা কে আগে বাবা, প্রশ্নটা হওয়া উচিত কে কতটা ভালো মা বাবা হয়ে উঠতে পেরেছে। মা হওয়া একটা জন্মের ঘটনা, বাবা হওয়া একটি দীর্ঘ যাত্রা, আর ভালো বাবা মা হওয়া একটি সারা জীবনের দায়িত্ব। আপনি কি মনে করেন, একজন মানুষ সন্তান জন্ম দিলেই কি বাবা মা হয়ে যায়, নাকি বাবা মা হয়ে ওঠার জন্য পুরো জীবনটাই প্রয়োজন? চিন্তা করুন, কারণ এই প্রশ্নের উত্তর হয়তো শুধু বাবা মাকে নয়, আমাদের প্রত্যেককে নিজের শৈশব এবং নিজের ভবিষ্যৎকে নতুন করে দেখতে শেখাবে। চিন্তা করুন, অনুভব করুন, পরিবর্তন আনুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।